শ্যামল বাংলার অনন্য অপরূপ রূপের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে তালগাছগুলা, যা গ্রামীণ বৈচিত্র্যময় সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আর এই সৌন্দর্যের ভিত্তি স্থাপন করেছিলেন ব্রিটিশ জমিদারেরা। বন্ধুরা, এটাই সেই তালসারি ইকো পার্কের তাল গাছের সারিবদ্ধ সেই রাস্তাটি, যে রাস্তাতে একটা সময় জমিদার নফর পাল চন্দ্র যাওয়া আসা করতো ভারতে। তো ব্রিটিশ জমিদারদের যাওয়া আসার জন্য এই রাস্তাটাকে তাল গাছ লাগিয়ে সুন্দর করা হয়েছিল, যেন রাস্তার সৌন্দর্য আছে। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন ভেতরে। দিন দিন বাংলাদেশ থেকে তালগাছ প্রায় বিলুপ্তির দিকে, আর তার ঠিক ব্যতিক্রমী হয়ে বাংলাদেশের সীমান্তবর্তী একটা গ্রাম তালগাছ বাঁচানোর প্রতি মরিয়া হয়ে উঠেছে। এই গ্রামে রয়েছে শত বছরের পুরানো বড় বড় তাল গাছ, আবার নতুন করে রোপণ করা হয়েছে তাল গাছের চারা। তাল গাছের প্রতি মানুষের এই ভালোবাসা থেকে এই এলাকার নামকরণও করা হয়েছে তালসারি। তো বন্ধুরা, তালসারি তাল গাছের সৌন্দর্য ও মানুষের ভালোবাসা দেখার জন্য আমার এবারের ছুটে চলা বাংলাদেশের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার কার্পাসডাঙ্গার তালসারিতে। বন্ধুরা, আমি এখন আছি চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা বাজারে। এই তালসারিতে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, সেটা হলো চুয়াডাঙ্গা থেকে সরাসরি লেগুনাতে করে কার্পাসডাঙ্গা হয়ে তালসারিতে যাওয়ার, আরেকটা হলো মেহেরপুর থেকে মুজিবনগর ঘুরে তালসারিতে যাওয়ার। তো আমার কাছে মনে হয়েছে চুয়াডাঙ্গা থেকে সরাসরি লেগুনাতে করে যাওয়াই সহজ। তো আপনার কাছে যেটা সহজ হয় আপনি সেই রাস্তা ধরে তালসারিতে আসতে পারেন। বন্ধুরা, এটাই সেই তালসারি ইকো পার্কের তাল গাছের সারিবদ্ধ সেই রাস্তাটি, যে রাস্তাতে একটা সময় জমিদার নফর পাল চন্দ্র যাওয়া আসা করতো ভারতে। তো ব্রিটিশ জমিদারদের যাওয়া আসার জন্য এই রাস্তাটাকে তাল গাছ লাগিয়ে সুন্দর করা হয়েছিল, যেন রাস্তার সৌন্দর্য আছে। তো তাল গাছগুলো আজ নীরবেই দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। শুধু নেই সেই সকল শাসক যারা প্রজাদের উপরে, সাধারণ মানুষের উপরে চালাতো কঠোর নির্যাতন। এই তাল গাছগুলো যেন তারই সাক্ষ্য হয়েই দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন ভেতরে। এখানে আরেকটি ডিসি ইকো পার্ক তৈরি করা হয়েছে, সেই পার্কে যাব, আপনাদেরকে একই সাথে দেখাবো। তালসারির রাস্তা ধরে যতই সামনের দিকে এগোচ্ছি, মনে হচ্ছে যেন বাংলার অজানা কোনো এক মায়ায় জড়িয়ে যাচ্ছি। তার সাথে প্রকৃতি আজকের আকাশটাকে আরো অনেক সুন্দর রাঙিয়ে দিয়েছে, যার কারণে জায়গাটাকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে তালসারিতে নতুন করে এই তালের চারাগুলা আবার রোপণ করা হয়েছে। মূলত এলাকার মানুষেরা চাইছে না যে এলাকা থেকে তাল গাছ একেবারে বিলুপ্ত হয়ে যায়, এর জন্য তারা এই তাল গাছগুলো থাকা অবস্থাতেই তারা নতুন করে আবার তাল গাছের চারা রোপণ করে দিয়েছে, কারণ একটা সময় ওই গাছগুলো মারা যাবে, সেই জন্য তারা সেগুলো থাকা অবস্থায় আবার নতুন করে তাল গাছের চারা রোপণ করে দিয়েছে। বন্ধুরা, আমি এখন তালসারির তাল গাছের রাস্তা শেষ করে রাস্তার একেবারে শেষ মাথায় ইকো পার্কে চলে এসেছি। তো আমি যে ভ্যান গাড়িতে আসছিলাম, এই ভ্যান গাড়ির চালক উনি খুবই ভালো মানুষ। আমি যখন আসছিলাম উনি মেন রাস্তা থেকে ওনার গাড়িটা থামিয়ে আমাকে দেখাচ্ছিলেন, দূরে দেখা যায় ওগুলো হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত এলাকা, ওখান থেকে আর কি ভারত শুরু। তো বেশ আন্তরিক মানুষ উনি।
এখানে এই পার্কের ভেতরে ঢোকার জন্য আমার টিকিট সংগ্রহ করতে হবে, পাশে টিকিট কাউন্টার। তো এখান থেকে আমি একটি টিকিট নিয়ে নিয়েছি, যার মূল্য ছিল 20 টাকা। নিয়ে এখন যাচ্ছি পার্কের ভেতরের দিকে। এই রাস্তাটা কোন দিকে গেছে? এটা পার্কের ভেতরে, এটা পার্কের ভেতরে? এটা পার্কের ভেতরে, এটা পার্কের। দুই দিকে কি পার্ক? হুম, আচ্ছা, আর এই রাস্তা সোজা ইন্ডিয়ার ভিতরে চলে গেছে নাকি? সোজা গেল শ্রীনগর। ইন্ডিয়া অনেক দূরে আছে কোনো। এই রাস্তা দিয়ে তো সে হচ্ছে ব্রিটিশ আমলে হ্যাঁ। জমিদাররা যাওয়া আসা করতো। হ্যাঁ, এই রাস্তা ছিল, আর একটা ছিল ওইদিকে, ওইদিকে নাটুদের ক্যাম্প, এই সোজা করে ওই জগন্নাথপুর ক্যাম্প সোজা করে একটা রাস্তা ভারতে যাওয়া। ভারতে চলে যাওয়া। এখান থেকে ভারত সীমান্ত কত দূর হবে, কত কিলো আনুমানিক? এখানে ওই কিলো 5-6 হবে। খেলা পাচ্ছে। হ্যাঁ। বেশি সুন্দর দেখা যাবে কোন দিকে, ওই পাশে না এই পাশে যাবো? পাশে জানা যায়, এই পাশে যাবো। এই পাশে যান, তারপর এই পাশে লাস্টে আসবেন। এই পাশে কি কি আছে পার্কের? এই পাশে আপনার ফুল বাগান, চড়ুই ভাতি ঘর, মানে আচ্ছা পিকনিক স্পট বড়, আচ্ছা, দোলনা টোলনা আছে, বাগান। আর ঠিক এই আছে। পাশে আপনার বিল, তারপরে এই যে রাইড এদিকে করছে। বন্ধুরা, আমি এতক্ষণ এই পার্কে কর্মরত এক চাচার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে এখানে রাস্তার দুধারেই পার্ক, তো তুমি প্রথমে ডান সাইডের এই পার্কটাতে যাও, পরে যাওয়ার সময় এদিক থেকে ঘুরে যেও। তো তার কথা মতো আমি ডান সাইডে যাচ্ছি প্রথমে। তবে আমাকে সব থেকে বেশি যে জিনিসটা মুগ্ধ করছে সেটা হলো এই গ্রামের রাস্তাঘাট। পার্ক রাস্তা থেকে কিছুটা ভিতরে হলেও এখানে এই রাস্তাটা এমন সুন্দরভাবে সাজানো গোছানো, পরিপাটি করে রাখা, দেখে মনে হচ্ছে যেন এটাই পার্কের রাস্তা। বন্ধুরা, আমি এখন আছি তালসারি ডিসি ইকো পার্কের ভেতরে। আর এই পার্কের ভেতরে ঢুকেই প্রথমে যে রাস্তাটি নজরে বাঁধে, খুব দারুণ সুন্দর লাগে এই রাস্তাটা। এটা নামে পার্ক, কিন্তু এটা পার্কের মতো ওই ধরনের রাইডস বা ওই ধরনের জিনিসপত্র তো নাই, কিন্তু প্রাকৃতিক ভাবে এই পার্কটা অনেক সুন্দরভাবে সাজানো। এই পার্কে আসলে আপনার মন জুড়িয়ে যাবে এর প্রাকৃতিক সবুজের সমারোহ দেখে। এখানে যদি সময় কাটাতে চান, সুন্দর গল্প করতে চান, সুন্দর একটা বিকাল কাটানোর জন্য বেস্ট একটা পার্ক হলো এটা। জায়গাগুলো আসলে এত সুন্দর, নিরিবিলি সময় কাটানোর একটা জায়গা। আমি যত ভিতরে যাচ্ছি মুগ্ধ হচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে যারা একটু প্রকৃতি প্রেমী, নিরিবিলি জায়গা পছন্দ করে তাদের জন্য একেবারে বেস্ট চয়েস হতে পারে এটা। অনন্য এক সবুজ প্রকৃতির সমারোহ এখানে। আর এদিকে দেখতে পাচ্ছেন বিশাল দিঘি। এই শান্ত দিঘির জল আর পাশে এমন সবুজের সমারোহ, এক অন্যরকম অনুভূতি। এখানে যেন বসে থাকতেই ভালো লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দিঘির মাঝে একটি ভিউ পয়েন্ট এখানে তৈরি হচ্ছে, যেটা এখন কাজ চলমান। তো আমি এখন একটু এটার ভিতরের দিকে যাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই রাস্তা দেখে তো মনে হচ্ছে অনেক পুরাতন, অনেক আগে করা এটা। হ্যাঁ, আর এই ঘরটা নতুন হচ্ছে না? ঘরের সাথে এটা করা। একই সাথে করা? কিন্তু ঘরের কাজ ও, ঘরের কাজ বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা। তা আপনারা ঘরের কাজ করছেন, আপনারা তো ইতিহাসের সাক্ষী হয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানুষের এখানে আসবে আর আপনাদের স্মরণ করবে। আমি এখন আছি সেই দিঘির মাঝের ঘরের রেলিং এর ধারে।
একবার একটু কল্পনা করুন তো, এমন এক বিশাল দিঘি, দিঘির উপরে ছোট্ট ঘরে রেলিং এ আপনি দাঁড়িয়ে আছেন, আর দিঘির পানি থেকে ঠান্ডা হাওয়া এসে আপনার গায়ে লেগে হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এই অনুভূতিগুলা কেমন হবে, কি অসাধারণ! আর এদিকে রেলিং থেকে আবার নামারও জায়গা আছে, দেখেন দিক দিয়ে আবার পানিতে নামতে পারবেন। যারা বিশেষ করে একটু বই প্রেমী আছে তাদের জন্য এই জায়গাটা একটি অসাধারণ চয়েস হতে পারে। এখানে বসে পা মেলে দিয়ে পানিতে পা ভিজিয়ে আর এদিকে বই পড়ার অনুভূতিটাও খুবই অসাধারণ। নিরিবিলি এই পার্কটা আমার কাছে খুবই ভালো লাগছে। নিরিবিলি পরিবেশের খুবই দারুণ একটি পার্ক এটা। বন্ধুরা, আমি এখন এই জলজ ঘর থেকে বের হয়ে যাচ্ছি, গিয়ে ওই সাইডের দিকে গিয়ে আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, আমি এখন পার্কের যে ডান সাইডের সৌন্দর্য আছে এগুলো দেখছিলাম, তো এখন এই সাইড থেকে বের হয়ে এর সামনের সাইডে চলে যাচ্ছি। এ পার্কের তো সাইড দুইটা প্রথমে বলেছি, তো ওই সাইডে গিয়ে দেখি ওই সাইডে কি কি আছে। এদিকে মূলত বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো, তো দেখার মতো খুব বেশি কিছু এদিকে নাই। আর ওইদিকে মনে হয় একটা মসজিদ আছে, আমি একটু মসজিদের কাছে যাই। আসসালামু আলাইকুম। এটা মসজিদ না? আচ্ছা, এটা কি পার্কের পক্ষ থেকেই? পার্কের পক্ষ থেকে মসজিদ নামাজ পড়ার জন্য। সুন্দর। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।